আমরা কালকে গিয়েছিলাম শপিং করতে। তো হ্যালো এভরিওয়ান, আমি কবিতা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি কালকে গিয়েছিলাম দিদির বাড়িতে, তো দিদির বাড়ি থেকে আমরা একটু শপিংয়ে যাব। তো এই যে দেখো, দিদির বাড়ির পাশে একজন মহাজন বসে আছে। আমি যখন যাই তখনই আমাকে কামড়াতে আসে আর কি বলবো, আমি এর ভয়ে আর কি দূর থেকে দিদিকে আগে ফোন করে দিই, তুই বাড়ি এসে থাক, আমি তারপরে যাবো তোদের বাড়ি। সামনেই তো পয়লা বৈশাখ, কিছু না কিনলে হয়। তার জন্য আমি, মা আর দিদি মিলে চলে গিয়েছিলাম বাজারে। তো যাওয়ার পথে মানে প্রচুর মেঘ করেছিল আকাশে, তো ভয় লাগছিল বৃষ্টি না হয় যাওয়ার পথে তো বৃষ্টি হয়নি, খুব সুন্দর ওয়েদার ছিল। আমরা তিনজন, আমি, মা আর দিদি মিলে চলে গিয়েছিলাম বাজারে গল্প করতে করতে। তো আমরা পৌঁছেও গেছি বাজারে। তো আমরা টোটো থেকে নেমে পড়লাম, নেমে বাজারে ঢুকলাম। দেখো কত সুন্দর। আমার জানো তো বাজার করতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে সবজি বাজার। কিন্তু আমি না এখনো সবজি বাজার করতে পারি, কিন্তু যখন বাজারে যাই তখন আমার হাজবেন্ডকে নিয়ে যাই বা দিদিকে নিয়ে যাই। তো আমি পছন্দ করে দিই কোন সবজিটা নিব, তারপরেই ওরা মানে দামাদামি। আমরা তারপর দেখছিলাম কোন দোকানটায় যাওয়া যায়, তারপরে আমরা দেখে তারপরে ভেতরের দিকে দোকানগুলোতে চলে গেলাম। তারপর আমরা শপিং টপিং করে তারপরে তো বাইরে চলে আসলাম বাজারে। তো তারপর আমার ননদিনী ফোন করেছে যে আমিও এসেছি বাজারে, তো তুমি এখানে আসো, একসঙ্গে বাড়ি যাবো। তো বললাম ঠিক আছে তাহলে চলো। তারপর গেলাম ওর সঙ্গে একটু শপিং করে, তারপরে যে চিকেন পকোড়া খেলাম। এই যে দেখো বসে আছে, এই যে স্যুপটা নিয়েছে। আমি স্যুপটা খেতে চাইনি, তাও আর জানো তো যখন স্যুপটা খাচ্ছিলাম সাইড দিয়ে জল পড়ছিল, মানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো তিরপাল থেকে জল পড়ছিল আর আমার পাটা পুরো ভিজে গেছে। তো আমরা এটা নিয়ে হাসাহাসি করছিলাম। আর এই যে দেখো আমি ওকে বলছিলাম, ও বলছে পান খাবো বৌদি। তাই বলে পানটা কিন্তু একবারে খেতে হবে, এত বড় পান। তো ও বলছিল না খেতে পারবো না, বলে কি যদি খেতে পারি তাহলে আমাকে 100 টাকা দিবে। আমি ঠিক আছে দিব তোমাকে। তারপর লাস্টে আমরা আইসক্রিম নিয়ে খেতে খেতে বাড়িতে চলে আসলাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। চলো টাটা, বাই।